এখন বর্তমানে ম্যাক্সিমাম নতুন ইউটিউব চ্যানেলগুলোতে ইউটিউব মনিটাইজেশন দেয় না। আপনি এত পরিশ্রম করে দিনের পর দিন রাতের পর রাত ভিডিও আপলোড করে যাচ্ছেন শুধুমাত্র আপনার চ্যানেলটি মনিটাইজ করার জন্য বা মনিটাইজেশনের অপেক্ষায়। আপনি এত পরিশ্রম করে ভিডিও আপলোড করে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে না। ইউটিউব আপনাকে একটি মেইল দেবে যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর জন্য আপনার চ্যানেলটি এলিজিবল নয়। কেন যে এলিজিবল নয় বা আপনার চ্যানেলটিতে কেন ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না সেই বিষয়টি কিন্তু তারা বলবে না। তারা শুধুই বলবে যে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য পারফেক্ট না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এবং কোন কোন বিষয়গুলো আপনার জানতে হবে। দেখুন, আপনার কাজ করার আগে আপনার জানতে হবে কোন কাজগুলো আপনি করতে পারবেন, কোন কাজগুলো করতে পারবেন না, কোন ওয়েতে আপনি কাজ করবেন। আপনি যদি না জেনে না বুঝে কাজ করেন আপনার পরিশ্রম, সময়, ধৈর্য সব কিছুই বৃথা যাবে। যেই ইউটিউব চ্যানেলগুলোতে ইউটিউব মনিটাইজেশন দেয় না, কেন দেয় না সে বিষয়গুলো জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। টেনে টেনে দেখলে আপনি বুঝবেন না। বন্ধুরা, আপনারা যদি আপনার ইউটিউব চ্যানেলটিতে মনিটাইজেশন ইনেবল করে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনি একই ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করবেন। আপনার ক্যাটাগরি কোনোতেই যাতে চেঞ্জ না হয়। যদি আপনি গেমিং ভিডিও আপলোড করেন তাহলে আপনি প্রতিদিন গেমিং ভিডিও আপলোড করবেন। যদি আপনি ব্লগ তাহলে ব্লগ, এন্টারটেনমেন্ট হলে আপনি এন্টারটেনমেন্ট, টেক রিলেটেড হলে আপনি টেক রিলেটেড ভিডিও তৈরি করবেন। কোনোভাবে আপনি ক্যাটাগরি চেঞ্জ করবেন না, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজড হবে না। দ্বিতীয়ত হচ্ছে এসইওর বিষয়। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যখন আপনি আপনার ভিডিওটিতে টাইটেল দেন, ট্যাগ দেন, হ্যাশট্যাগ দেন অথবা ডিসক্রিপশন লেখেন, তখন ওই ডিসক্রিপশন, হ্যাশট্যাগ এবং টাইটেলে কোনো ধরনের ভায়োলেট শব্দগুলো বা ওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে না। সেক্সুয়াল কোনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। আপনি হ্যাকিং, ক্র্যাকিং এই ধরনের কোনো ধরনের ট্যাগ ব্যবহার করা যাবে না। এছাড়াও আপনার বিভিন্ন ধরনের যে বোম বানানো বা এরকমের যেগুলো মানুষের জন্য ক্ষতিকারক এবং 18+ এরকমের কোনো ধরনের কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন না আপনার ভিডিওতে। এবং আপনি আপনার ভিডিওতে কোনো ক্ষতিকারক বিষয় দেখাবেন না, যে কারো ব্যক্তিগত ইনফরমেশন দেখাবেন না, রক্তাক্ত কোনো সিন দেখাবেন না। এছাড়াও আপনি যৌন উত্তেজনক কোনো ভিডিও তৈরি করবেন না। এছাড়াও আপনি অন্য কারো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন না। এবং আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না যেগুলোতে কপিরাইট ক্লেম থাকতে পারে। অন্য কারো ভিডিও, অন্য কারো অডিও, অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো আপনারা ব্যবহার করবেন না। আপনি যখন থাম্বনেইল ব্যবহার করবেন নিজে থাম্বনেইল তৈরি করে সেই থাম্বনেইল ব্যবহার করবেন। থাম্বনেইল তৈরি করার সময় লক্ষ্য করবেন কোনো থাম্বনেইলের সাথে যেন আপনার থাম্বনেইলটি মিলে না যায়। সেই ক্ষেত্রে আপনি 20 থেকে 25% মিলে গেলে সমস্যা হবে না। আপনি কারো থাম্বনেইল কপি করবেন না। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব। আপনার চ্যানেলটিতে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং আপনার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয় আর সেগুলো যদি আপনার একেবারে সলিডভাবে না হয় সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অন হবে না। যেমন আমরা অনেকেই আছি অন্য কারো মোবাইল দিয়ে আমরা ভিডিও দেখি, একটা ডিভাইস দিয়ে প্রচুর পরিমাণে আমাদের ভিডিও দেখি, তাহলে কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজড হবে না। এছাড়াও আমরা আমাদের নিজের ভিডিওগুলো নিজে বেশি প্লে করব না। আপনি কোনোভাবে 2 নাম্বারই করবেন না। আপনি নিজের ভিডিও দেখে বা কাউকে দিয়ে দেখিয়ে আপনি আপনার ওয়াচ টাইম কখনো কমপ্লিট করবেন না। থার্ড পার্টির কোনো ওয়েবসাইট থেকে আপনি ওয়াচ টাইম কিনবেন না। থার্ড পার্টির কোনো ওয়েবসাইট থেকে আপনি সাবস্ক্রাইব কিনবেন না। এছাড়াও আপনি দেখা যায় বিভিন্ন ধরনের ফেসবুক, ইনস্টাগ্রাম গ্রুপ থেকে আপনি ওয়াচ টাইম, সাবস্ক্রাইব কিনবেন না। যদি কেনেন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, আপনার টাকা লস হবে, সময়, অর্থ সবই যাবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো যদি মেনটেন করে তারপরে ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজড হবে, কোনো ধরনের সমস্যা হবে না। আমি একটি কথা আবারও বলে রাখি, আপনার নিজের কন্টেন্ট ঠিকভাবে আপলোড করুন এবং ইউটিউবের সকল রুলস মানুন। আর এর জন্য যদি আরও কিছু আপনার জানার থাকে অবশ্যই আমার চ্যানেল অ্যাবাউটে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের সেবা করা, আপনাদের ভালোবাসা অর্জন করা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।